$29 খরচ করলে আপনারা দেখতে পারবেন কানাডার নায়াগ্রা ফলসের অপরূপ এই রকমের দৃশ্য। নায়াগ্রা ফলসের এখানে বেড়াতে যদি আপনারা আসেন, তাদের জার্নি বিহাইন্ড দ্য ফলস নামের একটা চমৎকার অ্যাডভেঞ্চার আপনারা পাচ্ছেন, যেটা $29 আপনার খরচ করতে হচ্ছে। নায়াগ্রা ফলস, যেটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর কয়েকটা জলপ্রপাতগুলোর একটি, যেটা কানাডা এবং আমেরিকা জুড়ে অবস্থিত। কানাডার দিকটাতে হর্সশু ফলস আছে, আমার পাশ দিয়ে হর্সশু ফলস দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এখান থেকে প্রায় 180 ফুটের কাছাকাছি একটা উচ্চতায় পৌঁছে গেছে। তবে গড়পড়তায় নায়াগ্রা ফলসের যে একাধিক জলপ্রপাতের সমষ্টি, এগুলো 167 ফুটের কাছাকাছি একটা গড় আছে। এই হর্সশু ফলসটা এতটা প্রশস্ত যে আপনি পুরো বুর্জ খলিফাকে মোটামুটি এটার এই পাশ থেকে এই পাশে ধরিয়ে দিতে পারবেন। 790 মিটারের কাছাকাছি এটা প্রশস্ত আছে, আর বুর্জ খলিফা 828 মিটার, মানে বুর্জ খলিফা এটার প্রশস্তের থেকে একটুই মাত্র বেশি। নায়াগ্রা ফলস প্রায় 1 কিলোমিটার ব্যাপ্তি আছে। ওই পাশে আমেরিকা, এই পাশে কানাডা। আর আমি একটা 130 বছর পুরানো টানেল ধরে এসেছি। 650 ফুট লম্বা সেই টানেলটা 130 বছর আগে 1889 সালে প্রস্তুত করা হয়েছিল। এবং সেই টানেল থেকে বের হয়ে আসলে আপনি নায়াগ্রা ফলসকে নিচ থেকে এভাবে করে দেখতে পারবেন। নায়াগ্রা ফলসকে ঘিরে 100 বা 150 থেকে প্রায় 250 বছরের কাছাকাছি মানুষজনের রমরমা ব্যবসা বাণিজ্যের প্রসার আছে। 1800 যে শতকটা, সেটার মাঝামাঝি সময় থেকে নায়াগ্রা ফলস ঘিরে কিন্তু পাওয়ার জেনারেশনের জন্য ছোটোখাটো উদ্যোগ নেওয়া শুরু হয়ে গেছে। তারপর থেকে আস্তে আস্তে নায়াগ্রা ফলসে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন স্থাপন করা হলো, এবং নায়াগ্রা ফলস এখন পুরো বিশ্বে রমরমা একটা পর্যটন কেন্দ্র। দেখেন ওই যে চোখের সামনে একটা বোট যাচ্ছে দেখতে পাচ্ছি, আমরা নিশ্চয়ই ক্রুজে পর্যন্ত উঠবো। এখানে এসে একদম ভিজে একাকার হয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। কি যে অসাধারণ, কি যে অপূর্ব লাগছে, খুবই খুবই ভালো লাগছে। $29 খরচ হয়। আমি এই মুহূর্তে আবার সে টানেলে ঢুকে যাচ্ছি, যে টানেলটা যে বের হয়ে আমি বাইরের দিকে গেছিলাম। এই টানেলটা 1889 সালে প্রস্তুত করা হয়েছে। এই যে সিঁড়ি বেয়ে উঠছি, এই যে চোখের সামনে দেখেন টানেলটাকে আলোকিত করে রাখা আছে, দেখা যাচ্ছে। টানেলটা প্রায় 8 ফুটের মতন প্রশস্ত আর 7 ফুটের মতন এর উচ্চতা আছে। এদিক দিয়ে দেখেন কিরকম লাগছে, বাহ, অপূর্ব একটা অভিজ্ঞতা।